Dear students, Assalamu alaikum. Hope you are well in the grace of Almighty Allah. In today's online class, I am Muhammad Rafiqul Alam with you. প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের উদ্দেশ্যে ইংলিশ সেকেন্ড পেপার থেকে একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি হাজির হয়েছি। টপিকটি হলো রাইট ফর্ম অফ ভার্বস। এই টপিকটি মূলত ষষ্ঠ থেকে এইচএসসি পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের সিলেবাসে রয়েছে। তাহলে আমরা প্রথমে জেনে নিই রাইট ফর্ম ভার্বটা কী আসলে। রাইট শব্দের অর্থ হলো সঠিক, ফর্ম রূপ, অফ এর বা ক্রিয়া। অর্থাৎ রাইট ফর্ম ভার্বের অর্থ হলো ভার্বের সঠিক রূপ। প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃতপক্ষে রাইট ফর্ম ভার্ব বলতে গ্রামারের আলাদা কোনো শাখা নেই। বিভিন্ন টপিক যেমন টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, কনজাংশন, মোডাল ভার্ব, নন ফাইনিট ভার্ব, ইনভার্সন প্রভৃতি ভার্ব সংক্রান্ত সারসংক্ষেপগুলো একত্রিত করে আলাদাভাবে নাম দেওয়া হয়েছে রাইট ফর্ম অফ ভার্ব। এখন আমরা জানব ফর্মস অফ ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, ভার্বের যে ফর্ম রয়েছে এখন আমরা ওই ফর্মগুলো একটু জেনে নিই। এক নম্বরে আছে বেস ফর্ম তথা প্রেজেন্ট ফর্ম। এটাকে ভার্ব ওয়ান বলা হয়, যেমন ইট, ওপেন। ফার্স্ট ফর্ম, এটাকে ভার্ব টু বলা হয়, যেমন এট, ওপেন্ড। ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, কথায় ভার্বের 3 নম্বর ফর্ম, যেমন ইটেন, ওপেন্ড। জেরান ফর্ম, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, যেমন ইটিং, ওপেনিং। এক কথায় ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান। এক কথায় টু এর পরে ভার্বের বেস ফর্ম হওয়ায়, যেমন টু ইট, টু ওপেন। ভার্ব প্রেজেন্ট প্লাস ইএস, এস ইএস আইএস ফর্ম। এক কথায় এস ইএস আইএস ফর্ম, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হওয়া, যেমন ইটস, ওপেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ভার্বের ফর্মগুলো জেনে নিলাম। এখন আমরা জানব প্রাইমারি অক্সিলারিজ অ্যান্ড মোডাল অক্সিলারিজ। প্রাইমারি অক্সিলারির মধ্যে আছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু বি ভার্বগুলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এই হলো টু বি ভার্ব। টু ডু ভার্বের মধ্যে আছে ডু, ডাজ, ডিড। টু হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। মোডালস অ্যান্ড সেমি মোডালস যে ভার্বগুলো রয়েছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজড, ought to, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, etc. প্রিয় শিক্ষার্থীরা, এই হলো প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। এখন আমরা জানব সেন্টেন্সে প্রাইমারি অক্সিলারিগুলোর ব্যবহার। অর্থাৎ একটি সেন্টেন্সে প্রাইমারি অক্সিলারিগুলোর ব্যবহারটা কীভাবে হয় সেটা একটু আমরা জেনে নিই। পার্সনের নাম্বার, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। আই এর পরে কী বসতে পারে আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তার আগে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হলো এখানে অবলিকের আগে যে বিষয়টি রয়েছে, যে অক্সিলারি ভার্বটা রয়েছে সেটা হলো প্রেজেন্ট ফর্ম। অক্সিলারি ভার্বের পরে এক কথায় ডান দিকে যে অক্সিলারি ভার্বটি আছে সেটা হলো ফার্স্ট ফর্ম। তাহলে আই এর পরে টু বি ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় এম, পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় ওয়াজ। টু হ্যাভ ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাভ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাড। টু ডু ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডু, পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডিড। উই, ইউ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে টু বি ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর, পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় ওয়ার। টু হ্যাভ ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাভ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাড। টু ডু ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডু, পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডিড। হি, শি, ইট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে
টু বি ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় ইজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় ওয়াজ। টু হ্যাভ ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাজ, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাড। টু ডু ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডাজ, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডিড। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনে নিলাম অর্থাৎ সাবজেক্টের পরে কোন ভার্বটি, কোন অক্সিলারি ভার্বটি, বিশেষ করে টু বি, টু হ্যাভ, টু ডু ভার্ব থেকে কোন ভার্বটি ব্যবহৃত হয় সেটা এখন আমরা জেনে নিলাম। এখন আমরা জানব, এখানে একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাধারণত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে ভার্বের শেষে এস, ইএস অথবা আইএস যুক্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব ভার্বের বেস ফর্ম তথা প্রেজেন্ট ফর্মের ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম তথা এক নম্বর ভার্বের এক নম্বর ফর্ম যেটাকে বলে ভার্ব ওয়ান, এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা সে বিষয়টা একটু জেনে নিই। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয় তথা ভার্ব ওয়ান হয়। ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল, এখানে প্লেটা হলো প্রেজেন্ট ফর্ম আর সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি রিডস এ বুক, সে একটি বই পড়ে, তাহলে এখানে রিডস হলো প্রেজেন্ট ফর্ম। রিডসের শেষে যে এসটা যুক্ত হলো সেটা কিন্তু হয়েছে হি এর কারণে, হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডু নট, ডাস নট, ডিড নট এর পরে ভার্বের বেস ফর্ম হয়। ফর এক্সাম্পল, ইউ ডু নট গো টু স্কুল, তাহলে ডু নটের পরে যে ভার্বটি আসছে সেটা হলো গো, তাহলে গো ভার্বটি হলো প্রেজেন্ট ফর্মে আছে। হি ডাস নট কোয়ারেল, তাহলে ডাস নটের পরে যে ভার্বটি আসছে সেটা হলো কোয়ারেল, এই ভার্বটি কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। এখন আমরা জানব সেন্টেন্সে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, মাস্ট, ডেয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, হ্যাড সুনার, উড বেটার, উড রেদার, উড সুনার, ক্যান নট বাট, কুড নট বাট, এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে সেটা কিন্তু ভার্বের বেস ফর্ম হবে তথা ভার্বের এক নম্বর ফর্ম হবে, ভার্ব ওয়ান। ফর এক্সাম্পল, আই ক্যান ড্র এ পিকচার, তাহলে এখানে ক্যানের পরে যে ভার্বটি আছে ড্র, এটা হলো প্রেজেন্ট ফর্মে। হি কুড হেল্প মি, তাহলে কুডের পরে যে ভার্বটি আছে সেটা হলো প্রেজেন্ট ফর্মে। হি মাইট গো দিয়ার, এখানে মাইটের পরে যে ভার্বটি আছে গো, এটা হলো ভার্বের বেস ফর্ম তথা প্রেজেন্ট ফর্ম। আই শ্যাল গো টু কক্সবাজার, এখানে শ্যালের পরে যে ভার্বটি আছে গো, এটা হলো ভার্বের বেস ফর্ম তথা প্রেজেন্ট ফর্ম। আই ক্যান নট বাট লাভ, এখানে ক্যান নট বাটের পরে যে ভার্বটি আছে সেটা হলো ভার্বের বেস ফর্ম তথা প্রেজেন্ট ফর্ম। উই শুড অবে আওয়ার প্যারেন্টস, তাহলে এখানে শুডের পরে ভার্বের যেই এরপর ইউ মাস্ট ইট ভেজিটেবলস, ইউ মাস্ট ইট ভেজিটেবল, তাহলে এখানে মাস্টের পরে যে ভার্বটি রয়েছে সেটি হলো ভার্বের বেস ফর্ম তথা প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে মডাল অক্সিলারি যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলোর পরে যদি কোনো ভার্ব আসে সেগুলো ভার্বের বেস ফর্ম হবে। সেন্টেন্সে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ought to, used to, let, make, see, behold, watch, hear, beat, feel, etc. এগুলো যদি অর্থাৎ সেন্টেন্সে থাকে এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। ফর এক্সাম্পল, স্টুডেন্টস হ্যাভ টু রেসপেক্ট দেয়ার টিচার্স, তাহলে এখানে হ্যাভ টু এর পরে যে ভার্বটি আছে রেসপেক্ট, এটা হলো ভার্বের বেস ফর্ম তথা প্রেজেন্ট ফর্ম। আই উইল নট লেট ইউ এন্টার দ্য ক্লাস, তাহলে এখানে লেট আছে, লেটের পরে যে ভার্বটি আছে এন্টার, এটা হলো ভার্বের বেস ফর্ম তথা প্রেজেন্ট ফর্ম। আই বিহোল্ড হিম রিপ দ্য ক্রপস, তাহলে এখানে বিহোল্ডের পরে যে ভার্বটি আছে রিপ, এটা হলো ভার্বের বেস ফর্ম। আই ওয়াচ হিম লিভ দ্য রুম, তাহলে এখানে ওয়াচের পরে যে ভার্বটি আছে সেটা হলো ভার্বের বেস ফর্ম, কারণ আমরা জানি যে ওয়াচের পরে ভার্ব থাকলে সেটা কিন্তু ভার্বের বেস ফর্মে হয়। হি ইউজ টু গো টু বেড অ্যাট 10 PM, তাহলে ইউজ টুটা কিন্তু সাধারণত অভ্যাস তার নিয়মিত অভ্যাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা আমরা পরবর্তীতে জানবো। তাহলে ইউজ টুর পরে যে ভার্বটি রয়েছে গো, এটা হলো ভার্বের বেস ফর্ম। এরপর আমরা জানবো ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ হলো চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট
অভ্যাসগত কর্ম, সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য। এইরকম যদি কোনো সেন্টেন্স দ্বারা যদি এই বিষয়গুলো যদি বোঝাই, সেক্ষেত্রে ভার্বটি বেস ফর্মে হবে। এক কথায় ওই সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফর এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এটা একটা চিরন্তন সত্য বাক্য, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে এক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বটি হবে বেস ফর্মে। তাহলে এখানে দ্য সানের পরে ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে। এটা কারণ হলো দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দে প্লে ফুটবল এভরিডে, তাহলে দে এর পরে যে ভার্বটি বসছে এটা হলো ভার্বের বেস ফর্ম। কোনো সেন্টেন্সে ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকলে, যেমন টুমোরো, নেক্সট, নেক্সট টাইম, ডে আফটার টুমোরো, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, কামিং ডে এটসেট্রা, এগুলো যদি থাকে সেটা আমাদেরকে ধরে নিতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে ভার্বটি বসে ভার্বের বেস ফর্ম। ফর এক্সাম্পল, হি উইল কাম হোম টুমোরো, তাহলে এখানে আমরা সেন্টেন্সের শেষে দেখতে পাচ্ছি টুমোরো। তাহলে টুমোরো থাকলে আমাদেরকে ধরে নিতে হবে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই ভার্বটি হবে বেস ফর্ম। হি উইল কাম হোম টুমোরো। উই প্লে ফুটবল দ্য নেক্সট উইক, তাহলে নেক্সট উইক আছে এখানে সেন্টেন্সে, তাহলে ভার্বটি অবশ্যই বেস ফর্মে হবে। তার অর্থ হলো এই সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমরা জানব সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে। এমন সেন্টেন্সে অলওয়েজ, ইউজুয়ালি, ডেইলি, জেনারেলি, এভরিডে, রেগুলারলি, সামটাইমস, অফেন, ফ্রিকুয়েন্টলি, টুডে, ন্যাচারালি, অকেশনালি, নর্মালি, এগুলো যদি থাকে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে ভার্বের বেস ফর্ম হবে তথা প্রেজেন্ট ফর্ম হবে। ফর এক্সাম্পল, ট্রুথ অলওয়েজ রেইনস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে অলওয়েজ আছে, যে ভার্বটি রয়েছে রেইনস, এটা হলো ভার্বের বেস ফর্ম। হোয়েন ডাজ মিস্টার রহিম টেক হিজ ফুড নর্মালি, তাহলে এখানে নর্মালি একটা কে আছে, ওয়াট আছে, এটার কারণে ভার্বটি কী হবে, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং ভার্বটি বেস ফর্মে হবে। ইউ অফেন অবে ইয়োর টিচার, তাহলে অফেনের পরে যে ভার্বটি দেখতে পাচ্ছি সেটা হলো ভার্বের বেস ফর্ম। হি কামস হেয়ার ডেলি, তাহলে এখানে একটা ডেলি আছে, এটা থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ভার্বটি বেস ফর্মে হবে। অনুরূপভাবে, এ গুড স্টুডেন্ট প্রিপারস হিজ লেসন্স রেগুলারলি, আর প্রিপারসের শেষে একটা ইএস যুক্ত হলো তথা এস যুক্ত হলো, ইএস বা এস যুক্ত হলো, সেটার কারণ হলো এ গুড স্টুডেন্ট, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইংলিশ ইউজুয়ালি হেল্পস আস টু গেট এ গুড জব, তাহলে এখানে হেল্প যে ভার্বটি আছে সেটা হলো ভার্বের বেস ফর্ম তথা প্রেজেন্ট ফর্ম। ইউজুয়ালি থাকার কারণে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ইংলিশটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। আফটার ইনফিনিটিভ টু, ইনফিনিটিভ টু বলতে আমরা কিছুক্ষণ আগে যখন আমরা ফর্মস অফ ভার্ব সম্পর্কে জেনেছিলাম, সেখানে আমরা জেনেছি যে ইনফিনিটিভ টু বলতে অর্থাৎ টু যুক্ত ভার্ব, অর্থাৎ ভার্বের আগে একটা টু থাকবে। এইরকম টু যুক্ত ভার্বগুলো, টু এর পরে যে ভার্বটি বসে সেটা কিন্তু সবসময় ভার্বের বেস ফর্ম হয়। ফর এক্সাম্পল, হি গোজ টু প্লে ইন দ্য ফিল্ড, তাহলে টু এর পরে যে ভার্বটি দেখতে পাচ্ছি সেটা হলো প্লে, ভার্বের বেস ফর্ম। হি হ্যাজ ট্রাইড টু জয়েন দ্য মিটিং, তাহলে টু এর পরে যে ভার্বটি দেখতে পাচ্ছি জয়েন, এটা হলো ভার্বের বেস ফর্ম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সেটা হলো সব টু এর পরে কিন্তু অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয় না। এক্সেপশনাল কিছু বিষয় রয়েছে ব্যতিক্রম, সেটা হলো উইথ এ ভিউ টু, get used to, addicted to, be used to, look forward to, with an eye to, confess to, be accustomed to, etc. এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা হলো ভার্বের বেস ফর্ম তথা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আমি কথা বলেছি। এখন ভার্বের ফার্স্ট ফর্ম তথা ভার্বের 2 নম্বর ফর্ম নিয়ে আমি কথা বলবো। অতীত নির্দেশক, তো সেন্টেন্সে যদি অতীত নির্দেশক কোনো শব্দ বা ফ্রেজ যদি থাকে, আর যেমন ইয়েস্টারডে, এগো, লং এগো, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, দ্য আদার ডে, ওয়ান ডে, ওয়ান্স, লাস্ট, এট এ টাইম, বিফোর, ইন দ্য ফার্স্ট, প্রিভিয়াসলি, আফটার, এ ফিউ ডেইজ, লাস্ট নাইট, 1971, এটসেট্রা। এই যে অতীত নির্দেশক যে শব্দগুলো থাকে তথা ফ্রেজগুলো যদি থাকে, সেক্ষেত্রে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স।
সেক্ষেত্রে ভার্ব হবে। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলতেই অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম হবে, ভার্ব টু হবে। ফর এক্সাম্পল, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং। একদা এক সময়ে একজন রাজা বাস করতেন। তাহলে এখানে লিভড ভার্বটি হলো লিভ ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হলো ফার্স্ট ফর্ম, কারণ এখানে ওয়ান্স আপন এ টাইম রয়েছে, এটা হলো অতীত নির্দেশক একটি ফ্রেজ। আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, তাহলে এখানে ইয়েস্টারডে একটা অতীত নির্দেশক শব্দ রয়েছে, এ কারণে ভার্বটি হবে ফার্স্ট ফর্ম রিসিভড। উই গেইনড, উই এর পরে যে ভার্বটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, আর এটা হলো এই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের শেষে 1971, যেটা অতীত আমাদের 1971 সাল, এই কারণে এখানে ভার্বটির সাথে ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে। আই উইশ, আই স্যাং এ সং, তাহলে এখানে উইশের পরে যে ভার্বটি দেখতে পাচ্ছি সেটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ উইশ থাকার কারণে এটা ভার্বের ফার্স্ট ফর্মই বসবে। দে রিসিভ মি কর্ডিয়ালি অ্যাট দ্যাট টাইম, তাহলে অ্যাট দ্যাট টাইম এটা হলো অতীত নির্দেশক একটি ফ্রেজ, তাহলে সেটার কারণে আমাকে এখানে ভার্বটি করতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম। হি কেম ব্যাক হোম ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টার হলো অতীত নির্দেশক একটি শব্দ, তার এটার কারণে এখানে আমাকে যে ভার্বটি আনতে হবে সেটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম। এখন আমরা জানব অক্সিলারি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, পেসিভ ভয়েসের ক্ষেত্রে এগুলোর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়, অথবা এগুলোর সাথে বিং সহযোগে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়, অর্থাৎ 3 নম্বর ভার্বের 3 নম্বর ফর্ম হয়। ফর এক্সাম্পল, মাই বুক হ্যাজ বিন স্টোলেন, তাহলে এটা পেসিভ ভয়েস, আর পেসিভ ভয়েস হওয়ার কারণে হ্যাজ বিনের পরে যে ভার্বটি বসে এটা হলো স্টোলেন, এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। দ্য হাউস ইজ বিং পেইন্টেড, অনুরূপভাবে এই যে বিং সহযোগে এই যে ভার্বটি হলো সেটা হবে অর্থাৎ কি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। ফুটবল উইল বি প্লেইড বাই দেম, তাহলে এখানে উইল বি এর পরে এটা কিন্তু একটা পেসিভ ভয়েস, উইল বি এর পরে যে ভার্বটি বসছে সেটা হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, এটাও কিন্তু প্যাসিভ ভয়েস, এ কারণে অর্থাৎ এখানে ভার্বটি যে ভার্বটি বসবে ওয়াজ নটের পরে সে ভার্বটি হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটাও সেম। এখন আমরা জানব হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, শ্যাল হ্যাভ, শুড হ্যাভ, উইল হ্যাভ, উড হ্যাভ, can be, could be, may be, might be, shall be, should be, will be, would be, must be, to be, have to be, has to be, had to be, etc. এগুলোর পরে যে ভার্বটি হবে সেগুলো কি হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। ফর এক্সাম্পল, all the great persons of the world have made the best uses of time, তাহলে এখানে have এর পরে যে ভার্বটি বসে এটা হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। our teachers should be respected, তাহলে should be এর পরে যে ভার্বটি আছে সেটা হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। having finished, তাহলে having এর পরে যদি কোনো ভার্ব আসে সেটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। having finished her study she went to bed, you should be remembered, অনুরূপভাবে I had my clothes washed, তাহলে had এর পরে যে ভার্বটি বসবে সেটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, এবার, yet, lately, recently, so long, such a long time, so far, before, in the meantime, immediately, এগুলো যদি থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলো, এটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে সাবজেক্ট অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, এক কথায় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, তাহলে এখানে জাস্ট একটা কি ওয়ার্ড রয়েছে, সে কারণে এরপরে যে ভার্বটি দেখতে পাচ্ছি সেটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। দ্যাট মিনস এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, তাহলে এখানে আমরা রিসেন্টলি একটি শব্দ দেখতে পাচ্ছি, তাহলে এটার কারণে অর্থাৎ যে ভার্বটি দেখতে পাচ্ছি সেটা হলো সিন, এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হিসেবে বসবে। হ্যাভ ইউ এভার, তাহলে এবারের পরে যে ভার্বটি বসবে সেটা হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে বিনটা হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম।
হি হ্যাজ লেফট দ্য প্লেস জাস্ট নাও, তাহলে জাস্ট নাও যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে ওইটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে হ্যাভ অথবা হ্যাজের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে। আই হ্যাভ অলরেডি ফরগটেন হার নেম, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ অলরেডি, অলরেডি থাকলেই সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এক্ষেত্রে ভার্বটি হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। আই হ্যাভেন্ট সিন ইউ ফর সাচ এ লং টাইম, তাহলে এখানে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি সেটা হলো সিন, যেটা হ্যাভের পরে বসছে, হ্যাভেন্টের পরে বসছে, এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে। আরেকটি বিষয় হলো এখানে সাচ এ লং টাইম, এটা দ্বারা এটা থাকলে আমরা বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে লেকচার 1 এর মধ্যে তোমাদের ভার্ব নিয়ে, রাইট ফর্ম ভার্ব নিয়ে আমি আলোচনা করলাম এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে পরবর্তী যে বিষয়টা রয়েছে, রাইট ফর্ম ভার্বের যে বিষয়টা রয়েছে, সেটা লেকচার 2 এর মধ্যে আমি আলোচনা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ অল।